এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডের এলাকা, তেজগাঁও। সামনে মহাখালী বাস স্ট্যান্ড। আর ওই যে দেখেন রাস্তার পাশেই মেন রোডের মধ্যে বাসগুলো পার্কিং করে রেখে দিয়েছে, 1 লাইন 2 লাইন করে, যে কারণে এই জায়গায় জাম সৃষ্টি হয়। তা আসলে কি বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ রোড, একটা বাস স্ট্যান্ড। এই জায়গায় রাস্তায় পার্কিং বাসগুলো রেখা দেয়, আসলে যে কারণে যানজট সৃষ্টি হয়। এই যে দেখেন, এই যে বাসগুলো রাস্তায় পার্কিং করে রেখে দিছে, যে কারণে যানজটটা হয় বেশি। এক লাইন 2 লাইন করে মেইন রোডের মধ্যে পার্কিং করা এই যে গাড়িগুলো, এই যে বলাকা, আর ওই যে বাম পাশে আরেকটা লাইন, এই 2টো লাইন একদম পুরাই জাম এই জায়গায়। অফিস টাইমে, বিশেষ করে অফিস টাইমে জামটা হয় বেশি। যদি এই জায়গায় বাসগুলো না দাঁড়ানো থাকতো তাহলে হয়তো এই জায়গায় যানজট হতো না। এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এই সবগুলাই পার্কিং করে রাখা গাড়ি বাস স্ট্যান্ড এরিয়ায়। টার্মিনালের মধ্যে তো আছেই, টার্মিনালের বাইরে এগুলা যে শৌখিন, ময়মনসিংহের গাড়ি, অনন্যা, কিশোরগঞ্জের গাড়ি, মানে উত্তরবঙ্গর সব গাড়িগুলাই এখান থেকে ছেড়ে যায়, যে কারণে অফিসিয়াল অনেক দেরি হয়। দেখতে তো পারছেন জাম, আমি নিজেই জাম ঠেলতেছি, কী করবো, উপায় নেই। আমার হাতের ডান পাশে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল, যেটাকে টাঙ্গাইল বাস স্ট্যান্ড বলা হয়। হাতের ডান পাশে বাস স্ট্যান্ড, কিন্তু বাম পাশে অবৈধভাবে পার্কিং অনেক গাড়ি। এই হচ্ছে টার্মিনাল। রাস্তায় পার্কিং করার কারণেই রাস্তায় জ্যাম, অবৈধ পার্কিং করে রাখা হয়েছে গাড়িগুলা। এই হচ্ছে টার্মিনাল, দেখতে পাচ্ছেন পুরাই ফাঁকা টার্মিনালে, কিন্তু গাড়িগুলো রাস্তায়, পুরো গাড়ি রাস্তায়। গ্যাস পাম্পে ঢুকবে প্রাইভেটগুলা, কিন্তু রাস্তায় পার্কিং, যে কারণে আরও যানজট হয়। এই যে দেখতে পাচ্ছেন সিএনজি পাম্প, পুরো রাস্তায় পার্কিং, এই যে এগুলোর জন্য আরও যানজট হয়। একটা মেইন রোড, এই মেইন রোডের মধ্যে পার্কিং করে রাখা গাড়ি। অবশ্য আমাদের ট্রাফিক বিভাগের আমার পুলিশ ভাইরা অত্যন্ত কষ্ট করেন যেন রাস্তা জামজট না হয়। ওনারা দক্ষতার সাথে কাজ করতেছেন রাস্তা পরিষ্কার রাখার জন্য, কিন্তু কিছু অসভ্য ড্রাইভারের জন্যই রাস্তাঘাটে জ্যাম হয়। ট্রাফিক ভাইয়েরা, ট্রাফিক সার্জেন্ট ভাইয়েরা অনেক কষ্ট করেন, রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে অনেক দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন, কিন্তু তার বাদেও হিমশিম খাচ্ছেন রাস্তা পরিষ্কার রাখতে। আমরা টাঙ্গাইল বাস স্ট্যান্ড পার হয়ে চলে আসলাম। এটাকে বলে ময়মনসিংহ হাইওয়ে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। আমরা এখন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে। সামনে আছে ঢাকা সেনানিবাস ক্যান্টনমেন্ট। আমি একটু পরেই ঢুকে যাব ঢাকা সেনানিবাসে, কারণ ওদিক দিয়ে ঢুকতে হয়, মিরপুরে যেতে হয়। অন্যদিকেও যাওয়া যায়, কিন্তু ওদিক দিয়ে শর্টকাট ভালো হয়, সেই জন্যে ঢাকা সেনানিবাস ঢুকবো আমরা একটু পরেই। এই যে একটি বাস, এটা একটা বামের লেন, এটা ঢাকা সেনানিবাস ক্যান্টনমেন্ট প্রবেশ করার বাম দিকের রাস্তা, ওইদিকে ক্লিয়ার রাখতে হয়। আর ওই যে দেখেন বাসগুলা কি করেছে,
এগুলা পুরো রাস্তাটাই বন্ধ করে দিচ্ছে ওরা, মানে ওরা যা করে বলার বাহিরে। এটা একটা সেনানিবাস প্রবেশের রাস্তা, বাদিকে ঢুকতে হয়, বাদিকে ক্লিয়ার রাখতে হয়। যে যেখানে আরেকটা বাস, মানে কি বলবো, এদের এত অস্থির, একটা না আরেকটা বাস পুরো লাইনটা বন্ধ করে দিয়েছে, বাম দিকে পুরো লাইনটাই বন্ধ করে দিছে। ওই দিক দিয়ে দেখেন, ওইদিকে আবার